প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হয়। 2026 সালে যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে যাচ্ছে তাদের জন্য এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি যদি এই অধ্যায়টি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি এখান থেকে 2 নাম্বার কমন পেতে যাচ্ছ। সো তুমি কি চাও এই অধ্যায়টি কমপ্লিট করতে? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে তুমি অনেক সুন্দর করে বুঝতে পারবে এবং সহজেই 2 নাম্বার কমন পেতে যাচ্ছ। আবারও বলছি, প্রতি বছর এই অধ্যায় থেকে কমপক্ষে 2টি প্রশ্ন করা হয়ে থাকে। সো আজকে আমরা শিখব গড় নির্ণয়ের নিয়মাবলী, বিগত সালের এমসিকিউগুলো সলভ করব এবং শর্টকাট কিছু ট্রিক শিখব, যার মাধ্যমে আমরা খুব সহজে এই অধ্যায়টি সম্পূর্ণ করতে পারি এবং আমাদের প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা শুরু করি। তার পূর্বে বলে নেই, তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে। আবারও বলছি, দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি পূর্ণ সংখ্যার গড় দেওয়া আছে কত? 150। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় হচ্ছে 120। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এমন প্রশ্ন তোমাকে অবশ্যই করবে। সো এই প্রশ্নটাই যে করবে এমনটা না, আবার যদি এমন প্রশ্নটাই করে তাহলে তোমার শুধুমাত্র এই সংখ্যাগুলোর পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে তুমি কিভাবে এটার অ্যান্সার করবে আমরা কিন্তু সুন্দর করে এখানে ব্যাখ্যা দিয়েছি। তারপরও আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি সুন্দর করে বুঝতে পারো এবং সহজে তুমি এই ধরনের অঙ্ক আরও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? ওকে, 3টি পূর্ণ সংখ্যার গড় দেওয়া আছে। 3টি পূর্ণ সংখ্যার গড় বলতে আমরা কি বুঝি? 3টি পূর্ণ সংখ্যার গড় বলতে 3টা সংখ্যাকে যোগ করার পর 3 দিয়ে ভাগ করলে যে জিনিসটা হয় ওটাকে বলা হচ্ছে গড়, তাই না? সো এই যে এখন 3টা সংখ্যার গড় আছে 150, তার ভিতর দুটি ক্ষুদ্রতম সংখ্যার গড় হচ্ছে 120। তাহলে আর যেটা বাকি থাকলো সেটি হচ্ছে তৃতীয় সংখ্যা, আর ওটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাই তো? তো এখন আমাকে বের করতে হবে যে জিনিসটা কিভাবে হলো। প্রথমত আগে বুঝো, তারপরে তুমি টেকনিক অনুসরণ করলে 1 থেকে 2-3 সেকেন্ডে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবে। ঠিক আছে? সো আমাদের মেন টার্গেট থাকবে, যদি গড় দেওয়া থাকে তাহলে আমরা সমষ্টি বের করব। সমষ্টি মানে হচ্ছে কি? সমষ্টি মানে কি স্যার? আমরা সকলেই জানি সমষ্টিকে আমরা যোগফল বলতে পারি। ঠিক আছে? যোগফল অর্থাৎ মোট যোগফল, বা ঠিক আছে মোট যোগফল বলতে পারি। তাহলে আমরা সমষ্টিকে মোট যোগফল বলতে পারি। দুই জায়গায় দুইটা শব্দ দেওয়া থাকতে পারে, কখনো সমষ্টি ব্যবহার করবে, কখনো মোট যোগফল ব্যবহার করবে। সো মোট যোগফল ব্যবহার করুক আর সমষ্টি ব্যবহার করুক, কোনো ব্যাপার না। তুমি যদি বুঝতে পারো দুইটি মানেই এক, তাহলে তুমি খুব সুন্দর করে এই অঙ্কটি সলভ করতে পারবা। ঠিক আছে? সো এখন দেখো 3টি সংখ্যার গড় আছে, 3টি সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে সমষ্টি আমাকে বের করতে হবে অথবা মোট সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? অবশ্যই আমাকে 150কে 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে আমি যদি গুণ করি আমার আসবে 450। ওকে, তাহলে 3টি সংখ্যার সমষ্টি পাচ্ছি আমরা কত? 450। এখন এই দুটি ক্ষুদ্র সংখ্যার গড় আছে কত? তাহলে এখানেও গড় আছে, তাই না? তাহলে আমাকে এটা কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা বের করি, 120কে 2 দ্বারা গুণ করলে তাহলে আমাদের কত আসবে? সেটি হচ্ছে 240। এখন এইটার সমষ্টি আমি পেয়েছি, এইটারও সমষ্টি পেয়েছি। তাহলে সমষ্টি থেকে সমষ্টি বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে তৃতীয় সমষ্টি সংখ্যা আমরা পাবো। সেটি হচ্ছে কি? 0 থেকে 0, 5 থেকে বাদ দিলে 1, আর এখানে 2 থেকে 2, তাহলে 210 পাচ্ছি। এটি হচ্ছে আমার হচ্ছে কি? তৃতীয় সংখ্যা। তার মানে এটি হচ্ছে আমার তৃতীয় সংখ্যা। এখন প্রথম সংখ্যা হচ্ছে 150, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 120, তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে কি? 210। এটাই তো বৃহত্তম, তাই না? দেখো এই দুটো সংখ্যার তুলনায় 210 কি বৃহত্তম না? বৃহত্তম মানে হচ্ছে বড় বা সবচেয়ে বড় যেই জিনিসটা, ওটাকে আমরা বৃহত্তম বলে ব্যাখ্যা করছি। ঠিক আছে? তার মানে দেখো এই জিনিসটা কিন্তু বড়, তাই না? তাহলে আমাকে এখন বলছি বৃহত্তম সংখ্যাটি কত? 3টা সংখ্যার ভিতরে 2টা সংখ্যা তোমাকে দেওয়াই আছে আর একটা সংখ্যা বের করতে বলেছে, তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে 210, আর এটি হচ্ছে আমার বৃহত্তম। তাহলে দেখো তুমি যদি টেকনিক ভালো করে বুঝো তাহলে তুমি কিন্তু খুব সুন্দর করে এটা 2 থেকে 3 সেকেন্ডের ভিতর করে নিতে পারবে। আবারও টেকনিকটা কি? যদি গড় থাকে তোমাকে সমষ্টি বের করতে হবে। যেই কয়টা সংখ্যার সমষ্টি বের করবা ওই সমষ্টি দ্বারা ওই সংখ্যাটাকে কি করতে হবে? গড়টাকে গুণ করে দিতে হবে, তাহলে তুমি সমষ্টি পেয়ে যাচ্ছ। এখন সমষ্টি থেকে সমষ্টি বাদ দিলেই যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার তৃতীয় সংখ্যা, তাই তো? ওকে, এইভাবে তুমি এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেশন করবে। ওকে, আমরা এবার পরবর্তী ম্যাথটা দেখি, তাহলে আরও সহজেই বুঝতে পারবো। ওকে, নাম্বার 2 আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। দেখো আবারও বলছি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় আছে। আমি আগেই বলেছি গড় থাকলে সমষ্টি বের করতে হয়। কয়টা সংখ্যার আছে? প্রথম এবং দ্বিতীয়। তার মানে ধরেই নিলাম 2টি সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় যদি 30 হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথমে বলেছে 2টি সংখ্যার গড় 25 আর 3টা সংখ্যার গড় হচ্ছে
30। তাহলে আমরা কীভাবে বের করব? আমরা বলছি গড় থাকলে সমষ্টি বের করে দেই। তাহলে 25-এর সাথে 2টা, যেহেতু এখানে 2টা সংখ্যা বলছে তাহলে 50 হচ্ছে। আর 3টা আছে তাহলে 30 গুণন হচ্ছে 3, ঠিক আছে? 3 3-কে 9, 90 পাচ্ছি। এখন আমাকে তৃতীয় সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমি 90 থেকে যদি 50 বাদ দিই তাহলে আমি পাবো কত? 40। এখন তোমার অ্যান্সার হচ্ছে খ। দেখো মাত্র 2 থেকে 3 সেকেন্ডে তুমি কিন্তু এই ধরনের ম্যাথগুলো করতে পারছো। আমরা কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যাও দিয়েছি কীভাবে পেয়েছি। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দেওয়া আছে প্রশ্নে। এখন এটাকে আমার সমষ্টি বের করতে হবে। তাহলে বের করলাম 50। তৃতীয় সংখ্যার গড় আছে কত? 3টা, তাহলে 30 আছে। এইটারও সমষ্টি বের করব, তাহলে 3 সংখ্যা দিয়ে গুণ করব 90। তাহলে 90 থেকে যদি 50 বাদ দেই তাহলে আমার থাকবে কত? মাত্র 40। এই যে দেখো 2 থেকে 3 সেকেন্ডে তুমি কিন্তু অ্যান্সারটা বের করতে পারছো। মাত্র একটা টেকনিক কি, গড় থাকলে সমষ্টি বের করতে হবে, আর যদি সমষ্টি থাকে তোমাকে গড় হিসাব করতে হবে। এতটুকু হিসাব তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি এই গড়ের অঙ্কগুলো যেভাবেই করুক তুমি অ্যান্সার করতে পারবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, আমরা আরও একটি সমাধান দেখি, তাহলে আরও বিষয়টি বুঝতে পারবো। দেখো 100 জন শিক্ষার্থীর গড় দেওয়া আছে কত? 70। 100 জন শিক্ষার্থীর গড় কত? 70। তাহলে 60 জন শিক্ষার্থীর গড় যদি 75 হয় তাদের গড় নম্বর কত হবে? তাহলে দেখো 70 জনের 100 জন শিক্ষার্থীর গড় দেওয়া আছে কত? 70। তাহলে 60 জন শিক্ষার্থীর গড় কত? 75, ঠিক আছে? তাদের শিক্ষার্থীদের গড় কত আসলো এই জিনিসটা তোমাকে এখন কী করতে হবে? বের করতে হবে। আমি বলছি গড় থাকলে তোমাকে কী করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা সমষ্টি বের করি কতজন? 100 জন, ঠিক আছে? তাহলে আমাকে এটাতে 100 দিয়ে গুণ করো, আর এখানে 60 আছে, 60কে আমরা কী করব? 75 দ্বারা গুণ করব। তাহলে এইগুলো গুণ করার পর যা হবে ওইখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার বাকি জিনিসটা আসবে। আমি কিভাবে করেছি এই জিনিসটা আমি এখানেও ব্যাখ্যা করে দিয়েছি, সেটাই পড়িয়ে দিচ্ছি। দেখো এই দেখো 70-এর সাথে 100 গুণ করলাম কত হলো? 7000। 60কে আমরা 75 দ্বারা গুণ করলাম কত হলো? 4500। এখন এখান থেকে দেখো 4500 থেকে তুমি যদি 7000 থেকে তুমি 4500 বাদ দাও তাহলে তোমার থাকছে হচ্ছে কত? মাত্র 2500। এখন এই জিনিসটার চাইছে কি? গড় চাইছে, ঠিক আছে? এই জিনিসটারই তোমার কি চাইছে? গড় চাইছে। তাহলে যেহেতু তোমার এই জিনিসটা গড় চাইছে তাহলে তোমাকে গড়ে বের করতে হবে। যদি সমষ্টি চাইতো তাহলে তোমাকে সমষ্টি আকারেই বের করে দিত। তার মানে এই যে 2500 লিখলেও হয়ে যেত, কিন্তু এইটা যেহেতু গড় চাইছে এই জন্য তোমাকে কী করতে হবে? গড়টা বের করতে হবে। কী করতে হবে? গড় জিনিসটা তোমাকে এখান থেকে বের করে নিতে হবে, ঠিক আছে? বলছে গড় বের করো। যদি সমষ্টি চাইতো আমরা সমষ্টি বের করতাম, বাট এখানে গড় চাইছে, সো তুমি এখানে সুন্দর করে গড় বের করে দেবা। ক্লিয়ার? ওকে, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 60টি সংখ্যার গড় আছে কত? 12। একটি সংখ্যা বাদ দিলে গড় হচ্ছে 11। বলছে 60টি সংখ্যার গড় হচ্ছে 12, একটি সংখ্যা বাদ দিলে সেটি গড় হয়ে যায় 11। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত এই জিনিসটা আমাকে আবার বের করতে হবে। একই কথা, গড় থাকলে আমি সমষ্টি বের করব, আর সমষ্টি থাকলে গড় বের করব। তাহলে 60টি সংখ্যার আমার গড় আছে কত? 60টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 12। তাহলে আমি সমষ্টি যদি বের করি তাহলে আমার 7 গুণন 12 দিয়ে করতে হবে, তাই তো? তাহলে আমি পাবো হচ্ছে কত? 84। এখন একটি সংখ্যা যদি বাদ দেই তাহলে আমার 6টি সংখ্যা হয়ে যাচ্ছে না? তাহলে এখানে একটি সংখ্যা বাদ দিলে আমার 6টি, তাহলে 6টি সংখ্যার গড় আছে কত? 11। তাহলে আমার 66। এখন এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমি পাচ্ছি মাত্র 18। এটাই হচ্ছে আমার বলা হয়েছে বাদ দেওয়ার সংখ্যাটি কত হবে, সেটি হচ্ছে 18। অ্যান্সার করে দিলেও তোমার এই কাজগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এত সুন্দর করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া, বুঝিয়ে দেওয়া এমন যদি পিডিএফ তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01949, ঠিক আছে, 5553920। এই নাম্বারে তুমি অবশ্যই যোগাযোগ করে পিডিএফ কালেক্ট করবে। পিডিএফটি অবশ্যই পেমেন্ট সিস্টেম, তোমাকে পেমেন্ট দিয়ে পিডিএফ নিতে হবে। আমরা অল সাবজেক্ট পিডিএফ সেল করছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো সাবজেক্ট সেল করেছি, অনেকগুলো পিডিএফ সেল করা হয়েছে। তুমি যদি পিডিএফটি নিতে চাও এমন ব্যাখ্যা সহকারে সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার বাই চ্যাপ্টার, তাহলে তুমি কিন্তু পিডিএফটা নিতে পারো। আমি বলছি না পিডিএফটা তুমি নিলে কমন পাবে, এমন না। এই যে প্রশ্ন যদি তুমি সঠিকভাবে বুঝো, শুধু এখানে সংখ্যার পরিবর্তন হবে, আর সংখ্যার পরিবর্তন হলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে। সো তুমি যদি এমন কমন পেতে চাও তাহলে তোমাকে এই পিডিএফটাই নিতে হবে। এই পিডিএফে আমরা সাফল্য বিগত বছরে অনেক পেয়েছি এবং আমাদের স্টুডেন্টরা প্রত্যেকেই চান্স পেয়েছে এবং ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। তুমি যদি মনে করো পিডিএফটি তোমাকে হেল্প করবে তাহলে তুমি অবশ্যই পিডিএফটি কালেক্ট করতে পারো ডিয়ার স্টুডেন্ট। ওকে, এবার আমরা কথা বলবো 5 নম্বর সমাধান নিয়ে। তো বলা হচ্ছে 6টি সংখ্যার গড় হচ্ছে কত? 6। 6টি সংখ্যার গড় কত? 6, এবং প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বিয়োগ করে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, বলা হয়েছে যে 6টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 6। তাহলে সমষ্টি কত পাবো? তাহলে 6টি গুণন 6, তাহলে আমরা 36 পাচ্ছি, এবং প্রত্যেক থেকে বিয়োগ করলে মোট 3। তাহলে দেখো প্রত্যেকটা থেকে তাহলে কত বিয়োগ করবো? 3। তাহলে দেখো 3টা করে আছে, 318। এবার নতুন সমষ্টি হইলো আমার কত? 18। তাহলে নতুন গড় হবে কত? অবশ্যই এই যে
3 হবে, ঠিক আছে? কিভাবে আসলো তুমি যদি একটু ভালো করে চিন্তা করো তাহলে তুমি কিন্তু বিষয়টি বুঝতে পারবে। ঠিক আছে? ওকে, এমন আরও অঙ্ক আছে অনেকগুলো, আমি এতগুলো করাবো না, বাট কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিব এবং সহজে বুঝিয়ে দিব যাতে করে তুমি বুঝতে পারো। আর পিডিএফ নিতে চাইলে তো অবশ্যই যোগাযোগ করতে হবে, তাই না? ওকে, 5টি সংখ্যার গড় আছে কত? 45। তাহলে প্রথম 4টির গড় হচ্ছে 45, পঞ্চম সংখ্যাটি কত? আমাকে সমষ্টি আগে বের করতে হবে। বলছে 5টি সংখ্যার গড় কত? 46। তাহলে এই যে 5কে 46 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 230, ঠিক আছে? ওকে, এবার বলছে প্রথম 4টির গড়, তাহলে প্রথম 4 বলতে 4 গুণন 45 গড় এখন কত আসবে? তাহলে আমার হচ্ছে 180। এখন যদি আমি এটা বাদ দিই তাহলে আমি তৃতীয় সংখ্যাটি পাচ্ছি, তাই না? এই যে আমি বাদ দিলে আমি পাচ্ছি কত? 50। এটাও আমরা সুন্দর করি, 5টি সংখ্যার গড় 230, প্রথম 4টি হচ্ছে 180, তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি মাত্র 50। সো আমার এখানে হচ্ছে 50। বলছে সংখ্যাটি কত? যদি বলতো এটার গড় কত, পঞ্চম সংখ্যার গড় কত, তাহলে আমাকে এইটাকে আবার গড়ে রূপান্তর করতে হতো। যেহেতু এটা সংখ্যা চেয়েছে এই জন্য আমি খুব সুন্দর করে সংখ্যাটি বের করে দেব। ক্লিয়ার? ওকে, এবার 11 নাম্বারটা দেখো। 11 নাম্বারটা আমরা না করি, আমি আরও কয়েকটা দেখাই দিই। সেটি হচ্ছে 12 নাম্বারটা দেখো, ঠিক আছে? 12 নাম্বারটা বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল হচ্ছে, এই যে দেখো সমষ্টি বলেছিলাম, এবার কিন্তু যোগফল দেওয়া আছে। তাহলে 10টি সংখ্যার যোগফল যদি 462 হয়, প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে 10টি সংখ্যা মোট আছে কয়টা? 10টি সংখ্যার যোগফল, ঠিক আছে? তাহলে আমরা 10টি সংখ্যার যোগফল পাচ্ছি 462। তাহলে প্রথম 4টির গড় আছে, তাহলে আমরা লিখি 4 গড় আছে, তাহলে আমাকে এটা কী করতে হবে? সমষ্টিতে রূপান্তর করতে হবে। আমি করে নেই, সমষ্টিতে রূপান্তর করে নেব, তাহলে আমি পাবো কত? হচ্ছে 208। ক্লিয়ার? এবার 5টি সংখ্যার গড় আছে, তাহলে আমাকে এটাও সমষ্টি করতে হবে। 38 করলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 190। ওকে, এখন বলছে তাহলে পঞ্চম সংখ্যাটি কত? 4 থেকে আমার 5 বাদ দিতে হবে, তাই না? 5 থেকে 4 বাদ দিলেই তো আমি পদ পেয়ে যাব, তাই তো? এখন দেখো, যেহেতু এখন এই দুটার সংখ্যার গড় এখন আমাকে কী করতে হবে? যোগ করতে হবে। দেখো আমরা প্রথমে 4টি সংখ্যার হিসাব করলাম 208, 5টি সংখ্যার হিসাব করলাম 190, তাহলে নবম ও দশম সংখ্যা ছাড়া 9টি সংখ্যার সমষ্টি কত হবে? সেই সংখ্যাগুলো আমরা এই যেখানে পেয়ে যাচ্ছি, তাই তো? এই যে এখন সমষ্টি, এখন বলছে পঞ্চম সংখ্যার সমষ্টি কত? তাহলে এখন দেখো আগে কত ছিল? 10টা সংখ্যার সমষ্টি এত, তাহলে এখন 9টা সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 938, তাই তো? তাহলে 462 থেকে তুমি যদি 398 বাদ দাও, ঠিক আছে? তাহলে তুমি তো পঞ্চম সংখ্যাটি পাচ্ছ, কারণ এটা হচ্ছে 10টা সংখ্যার গড় আর এটা হচ্ছে 9টা সংখ্যার গড়, তাই না? তাহলে দেখো 4 আর 5-এ কত হয়? 9, তাহলে 9টা সংখ্যার গড় হচ্ছে তোমার এত, তাহলে আরেকটা থাকবে বাকি, সেটাই হচ্ছে আমার 64। এই যে আমার এখান থেকে অ্যান্সার করবো আমরা কি? 64। দেখো জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে তুমি কিন্তু অ্যান্সার করতে পারছো, খুব সহজেই অ্যান্সার করতে পারবা। সো এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাকে অবশ্যই কিছু প্র্যাকটিস তো করতেই হবে। প্র্যাকটিস না করলে ধরনের অঙ্ক তুমি কখনোই পড়তে পারবে না। আর তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক মাস্ট থাকবেই। সো ভালো করতে চাইলে অবশ্যই পিডিএফ কালেক্ট করতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো 24 জনের গড়ের হচ্ছে 14, একজন শিক্ষক যোগ হলো, তাহলে গড় হয় 15 বছর, ঠিক আছে? একজন শিক্ষক যোগ দিল 15 বছর, তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে 24 জন ছাত্রের গড় আছে 14 বছর। তাহলে দেখো 14 জন দিয়ে আমরা কী করেছি? 24কে গুণ করলে আমার 336 আসতে দেয়। শিক্ষক সহ তাহলে কত হইলো? 15। তাহলে 15 জনের গড় কত আসবে? 25 দিয়ে, তাহলে হচ্ছে এত। তাহলে শিক্ষকের বয়সটা আমরা আগে বের করবো, ওই যে আগের মতোই, ওখান থেকে তোমার যতটা আসবে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের এতটা আসবে। ক্লিয়ার কিনা? সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেনগুলো তুমি যদি প্র্যাকটিস করো আশা করি তুমি ভালোভাবে সফল হতে পারবে। সো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর কী ধরনের অঙ্ক তোমরা চাচ্ছ, কোন চ্যাপ্টারের উপর তোমরা তোমাদের ক্লাস চাচ্ছ তোমরা অবশ্যই জানিয়ে দিবে, আমরা তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং যারা পিডিএফ নিয়ে নিজে থেকেই বাসায় প্র্যাকটিস করতে চাচ্ছ তোমরা অবশ্যই পিডিএফটি কালেক্ট করতে পারো। পিডিএফটি তুমি কেন নেবা? পিডিএফটি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া রয়েছে, ব্যাখ্যা সহকারে দেওয়া রয়েছে। তুমি চাইলে মডেল টেস্ট দিতে পারবা, তুমি চাইলে বিভিন্ন প্র্যাকটিস করতে পারবা এবং তোমাকে একটা প্রিমিয়াম সাজেশন দেওয়া হবে, যেটা তুমি পড়ে কোথাও তোমাকে কোচিং করতে হবে না, তুমি নিজে বাসায় পড়েই একটা ভালো কলেজে একটা ভালো সাবজেক্ট নিয়ে চান্স পেতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এবং তোমাদের আগ্রহ কোন বিষয়ের উপর রয়েছে সেই বিষয়টিও জানিয়ে দেবা। তাহলে আমরা অবশ্যই তোমাদের সেই বিষয়ের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।